জিহাদ আইসিটি কেয়ারে সকলকে স্বাগতম। তো আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো দশমিক থেকে বাইনারি। তাহলে কি আলোচনা করব? দশমিক থেকে বাইনারি নির্ণয়। তাহলে দশমিক যে কোনো আমরা একটা সংখ্যা নিয়ে থাকি, 38, ধরো যে এটা একটা দশমিক সংখ্যা, সেখান থেকে আমরা কি নির্ণয় করব? বাইনারি নির্ণয় করব। সেক্ষেত্রে এরকম বাইনারি নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমে প্রত্যেকটা সংখ্যা, যে কোনো সংখ্যা 38, 40, 42, 50 যে সংখ্যাই হোক না কেন, আমরা 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 38-এর অর্ধেক 19। 19কে আমরা কি করলাম? 2 দ্বারা ভাগ করছি। 19 দুগুণে 38, বাঁচে কত আমাদের? 0। আমরা এই সাইডে মূলত কি বসে? আমরা ভাগ শেষটা বসিয়ে ফেলি। তারপরে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 গুণে 18, 2 দ্বারা ভাগ করলে থাকে 9, বাঁচে কত? 9 দুগুণে 18, যেহেতু হাতে 1, 18, কারণ 18 19 মতন 18 বাদ দিলে কি থাকে আমাদের? 1। তারপরে এই সংখ্যাকে আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত? 4 দুগুণে 8, বাঁচে আমাদের 1। আবার 2 দ্বারা ভাগ করব, 2, বাঁচে আমাদের 0। আবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে থাকে 1, বাঁচে আমাদের 0। আবার 2 দ্বারা ভাগ করলে এই সাইডে 0, অপর পাশে 1। তাহলে আমরা যে কাজটা করলাম, প্রথমে কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম, সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 19। 19 দুগুণে কত হয়? 38। যেহেতু মিলে গেছে, সেক্ষেত্রে আমাদের সংখ্যা হবে 0। তারপরে আবার 2 দ্বারা ভাগ করছি, বেশি কত? 9 দুগুণে 18, বাসে 1, আমরা 1 এই সাইডে নিয়ে নিছি। তারপরে লাইনে কত? 4 দুগুণে 8, বাসে আমাদের 1 অন্য সাইডে নিছি। ফের 2 দ্বারা ভাগ করছি, 2 দুগুণে 4, সেক্ষেত্রে কোনো কিছু বাসে নাই বলে আমরা 0 নিছি। তারপরে ফের আবারও 2 দ্বারা ভাগ করছি, 2 1 2, বাসে 0। আবার 2 দ্বারা ভাগ করলে কি? 2 এ 0 0, এই যে বাসা 1, আমরা এই সাইডে দিয়ে দিছি। এখন উত্তরটা লিখতে গেলে আমাদের কিভাবে লিখতে হয়? উপর থেকে না, নিচ থেকে উপর দিক। আমরা তীর চিহ্ন দিয়ে বুঝতেছি কি নিচ থেকে উপর দিক। তাহলে এই অঙ্কুর উত্তরটা কি হবে আমাদের? সবাই একটু খেয়াল করে, উত্তর হবে 0 1 না 1 0 0 1 1 0, এবং বেস ভিত্তিক যে 2, আমাদের 2টা দিয়ে দিতে হবে। এটা মূলত আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এরকম আর একটা অঙ্ক দেখি। যখন আমরা একটা সংখ্যা নিই, তো আমরা এতক্ষণ পূর্ণ সংখ্যা দিয়ে দেখলাম। যদি সংখ্যাগুলো ভগ্নাংশ থাকে, তাহলে আমরা কি করব? সবাই একটু খেয়াল করি। প্রশ্ন আসতে পারে 0.5 দশমিক থেকে বাইনারি। তো আমরা মুখে বলছি দশমিক থেকে বাইনারি, এটা বোঝার জন্য প্রশ্নের সাংকেতিক চিহ্ন হিসাবে কি এখানে বেস ভিত্তিক দেওয়া থাকবে দশমিক। দশমিক মানে 10 ভিত্তিক, এবং বাইনারিতে থাকবে 2 ভিত্তিক। যেহেতু আমাদের কোশ্চেনটা আছে 0.5, সেক্ষেত্রে আমরা এখানে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা অবলিক ভগ্নাংশ, আমরা যেটাই আগে নিই না, কোনো সমস্যা না। আমরা পূর্ণ সংখ্যাও আগে নিয়েছি, ইচ্ছা করলে ভগ্নাংশ আগে নিতে পারতাম। তো যেখানে আমাদের কত আছে 0.5, আমরা 2 দ্বারা গুণন করব। গুণন করলে কত হয়? 0.10। যেহেতু আমাদের কি পূর্ণ সংখ্যা আসে নাই, সেক্ষেত্রে সংখ্যাটা হবে আমাদের কত? 0। তার সাথে আমরা পুনরায় আবার কি 0.10-এর সাথে আবার 2 দ্বারা গুণন করব। গুণন করলে কত? 0.20, পাঁচে 0। এই সংখ্যাকে আবার 2 দ্বারা গুণন করব, 0.40, বাসে 0। যে পর্যন্ত পূর্ণ সংখ্যা না আসবে, সে পর্যন্ত আমরা অঙ্কটাকে চালিয়ে যাব। আবার 2 দ্বারা গুণন করব,
0.80 আছে 0, আবার 2 দ্বারা গুণন করব, 0.60 পূর্ণ সংখ্যা অন। আমাদের যখন এই অঙ্কটাকে পূর্ণ সংখ্যা পর্যন্ত চলে আসবে তখন আমরা অঙ্কটাকে করা স্টপ করে দিব, কারণ পূর্ণ সংখ্যা আগ পর্যন্ত আমাদের এই অঙ্কটাকে করতে হবে। যদি এখন এই অঙ্কটাকে আরও করতে থাকি বারবার পূর্ণ সংখ্যা আসতে থাকবে, এর কোনো শেষ নাই। যে কারণে আমরা কি করব, যে পূর্ণ সংখ্যা আসা মাত্র অঙ্কটাকে স্টপ করে দিব এবং উত্তর লেখার সময় আগেরবার যেরকম নিচ থেকে উপর দিক লিখছি এখন উপর থেকে নিচের দিক, অর্থাৎ উত্তরটা হবে 0.000 অন ভাগ 2। এবং এগুলো যেহেতু আমাদের শেষ নাই, যে কারণে আমাদের কি ডট ডট চিহ্ন দিয়ে বাইনারি মান দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি আগে যে জিনিসটা শিখছিলাম সেটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করতে গেলে মানটা নিতাম নিচ থেকে উপর দিক, যখন ভগ্নাংশ সংখ্যাটা আসবে তখন আমরা সংখ্যাটা নিব উপর থেকে নিচের দিক। যে সংখ্যাগুলো আছে 0 0 0 0 4টা 0 1, যেহেতু অঙ্কটা শেষ না আরও আছে, যে কারণে আমরা অঙ্কটাকে ডট ডট করে লিখে উত্তরটা লিখব। এটা আমাদের অ্যান্সার। আজকের মতো এখানেই শেষ করছি।